এখন মনে হয় আশা করা যায়, ভাবতে হবে। যারা অনলাইন আছেন আমরা তো শুনতে পাচ্ছেন, যারা অনলাইন আছেন কথা শোনা যাচ্ছে? সময়া, শিল্পী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা একটু প্রাকৃতিক দৃশ্য আঁকি। সবাই খাতা নেবেন, ল্যান্ডস্কেপ করে। খাতা, সবাই খাতা নেবেন, এরকম ভাবে ল্যান্ডস্কেপ। ঠিক আছে? আমার বোর্ড আর আপনাদের খাতা একদম সেম। এই মাছগুলো এখন হালকা করে দাগ দেন। হুম। শুনতে না পারলে না। বলবেন শুনতে পাচ্ছি না স্যার, তাহলে ভালো হবে। গ্রামের দৃশ্যটা আসলে বলে এর কোনো শেষ নেই। এটা আপনারা আপনাদের পরিবেশ অনুযায়ী আপনারা গ্রামের দৃশ্য যা যা আছে সবকিছুই শেষ করবেন। যেটা ভালো মন চায় সেটা আঁকবেন। বাধা কোনো নিয়ম নেই। আর যারা হচ্ছে আপনারা ভিডিও ওপেন করে রেখেছেন তারা একটু অফ করবেন, তাহলে হচ্ছে আপনারা মাঝে মাঝে তাদেরকে দেখতে পান না, এই সমস্যাটা থাকবে না। চেষ্টা করা যায়। কারণ বুঝতে অসুবিধা হলে বলবেন যে, স্যার আমি বুঝতে পারছি না, বুঝা যায়।
সুমাইয়া, সাউন্ডটা অফ করেন। তমালিকা কে? আপনি মিউট করেন না কেন? যারা মিউট অনলাইনে করেন। আছেন, দেখেন আপনাদের অসুবিধা হইলে যারা যারা না বলতেছে তাই একটু শোনেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই মিউট করেন, তাহলে দেখুন ব্যাক সাউন্ড আসবে না, এমনকি ক্যামেরা প্রবলেম হবে না। স্যার, আপনি লাস্টের দিকে কি আঁকাইলেন? কিছুই তো দেখতে পেলাম না। আমরা আঁকাইছি হচ্ছে শাপলা ফুলে আঁকাচ্ছি। এখন যারা কথা বলছে তাদের জন্য অনেক সময় এই ক্যামেরা ওইদিকে মুভ হয়ে যায়। স্যার, পিছনের জানালাটা একটু বন্ধ করলে দেখা যেত, আচ্ছা পুকুরের ভিতরে দেখা যাচ্ছে। আচ্ছা, দাঁড়ান দেখাচ্ছি। একটু জানালা লাগা যাবে তো? এই জানালা লাগা যাবে। হুম, আর ওইটা দাও, ওইটা দাও। হ্যাঁ, দিলে হয়ে যাচ্ছে। এবার মনে হয় কোনো গ্রামের দৃশ্য যেটা আমরা একদম সামনাসামনি দেখে আঁকবো, সেটা হচ্ছে একদম বাস্তব। আর যেটা আমরা এখন বর্তমানে যেটা আঁকতেছি, সেটা আমাদের আছে গ্রামে এরকম ধরনের হয়ে থাকে, কাল্পনিক, যে এরকম আমরা ভাবি, তাই আমরা আঁকতেছি। ঠিক আছে? যাদের যেভাবে আঁকতে সুবিধা হয়, যে মনে হয় যে না আমি একটা জিনিস আমার দিকে আঁকতে ভালো লাগতেছে, আমি ছবি তুলে নিয়ে আসছি, ওইভাবে তুলে তুলে দেখে দেখে আঁকতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। যত চেষ্টা করবেন তত আপনাদের ডেভেলপ হবে। আর চেষ্টা না আর গ্রুপে যারা নতুন নতুন ভর্তি হচ্ছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আগে সেটা বুঝবেন। আর একটা কথা বলি, পরীক্ষায় কি কি প্রশ্ন পড়বে সেই শীট দেন। ঠিক আছে? আর পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে আমাদের পার্থক্য আছে। তাই কথাগুলো যখন বলবেন তাহলে ভালোভাবে বলবেন। আপনি কিন্তু কেউ কখনো পরীক্ষায় হুবহু যে কি আসবে সেই শীটটা দেওয়া হবে না, পরীক্ষায় আসতে পারে এমন ধরনের ইন্ডিকেট করা হবে। আর আগেও বলে দিচ্ছি, পড়লে পাস, না পড়লে ফেল। এক্সকিউজ থাকবে না যে, স্যার আমি পড়তে পারিনি, আমার এই সমস্যা। এখানে কিন্তু কোনো ইয়ে নাই। আর যারা 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 জব করেন তারা অবশ্যই আগে থাকতে বুঝেছি যে পরীক্ষা হবে কিন্তু টানা 3 দিন থিওরি পরীক্ষা। এই সময় আপনাদেরকে ছুটি নিতে হবে। কোনো ছুটির দিন কিন্তু শুধুমাত্র একমাত্র পরীক্ষা হবে হচ্ছে কি প্র্যাকটিক্যাল পরীক্ষা, এর বাদে আর কোনো পরীক্ষা হবে না। তাই যারা যারা জব করেন প্রাইভেট, তারা অবশ্যই নিজের জায়গা থেকে ছুটি নিয়ে রাখবেন। আর আমাদের সাতক্ষীরায় যারা যারা এখানে আসবেন, ভালো যারা দূর থেকে আসবেন, তারা প্রস্তুতি নিয়ে আসবেন, 3 দিন থাকা লাগবে। আর সাথে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা বন্ধ থাকা লাগবে। সেই হিসাবে আপনাদেরকে কোথায় আসতে হবে, সে বলবেন যে স্যার আমার এই সমস্যা হচ্ছে, আমার এই এই প্রবলেম, তাহলে কিন্তু তখন দেখা হবে না। আর যাদের বাবু আছে ছোট, অবশ্যই সাথে গার্জিয়ান নিয়ে আসবেন। গার্জিয়ান ছাড়া কেউ যেন পরীক্ষা দিতে আসবেন না। কারণ এখানে পরীক্ষা না দিয়ে কিন্তু আপনি যাইতে পারবেন, আর পরীক্ষা না দিলে কিন্তু ফেল। কেউ বলতে পারবো না যে আমি পাশ করাই দেবো, অমুক অমুক টাকা দিছি, অমুক অমুক প্রতিষ্ঠান বলেছে যে আমি পাশ করাই দেবো। এগুলো সব ভুল কথা। তাই আপনাদের আগেও বলতেছি, এখনো বলতেছি, আর যারা যারা ক্লাস স্যার, করতেছেন না, পরীক্ষা এই মাসে হবে? এখন ইচ্ছা আশা আছে আপনার পরীক্ষা এবার হতে পারে। এখন এটা সম্পূর্ণ হচ্ছে কারিগরি বোর্ডের অন্তর্ভুক্ত তো। এখন ওনারা যা বলবে তাই আপনাদের মেনে নিতে হবে। কোর্সে আছে 1 বছর,
এখন 1 বছরও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে, আবার 10 মাসও লাগতে পারে। স্যার আগামী সপ্তাহে তো নিবন্ধনের পরীক্ষা আছে, তবে তা ক্লাসটা কি হবে তাহলে? তা নিবন্ধনের সময় ক্লাস হবে না, পরে ক্লাস হবে। আর যারা যারা নিবন্ধন দেবেন, যে ক্লাস হয়েও থাকে, রেকর্ডেড ক্লাস দেখে নেবেন। তা পরীক্ষার সময় গার্জিয়ান আনা লাগবে কেন? গার্জিয়ান মানে আপনি বোঝেননি? তাদের তাদের ছোট বাবু আছে, বাবু নিয়ে তো তাদের ঠিক আছে স্যার। বাবু আছে, তারা তো গার্জিয়ান অবশ্যই নিয়ে আসবে। তাহলে বাবু রেখে আপনি পরীক্ষা দেবেন কি করে? স্যার আমি তো আঁকানো তো কিছু বুঝতেছি না স্যার, কিছু আঁকাইতে পারতেছি না। এটা হচ্ছে গ্রামের দৃশ্য, একটা প্রাকৃতিক গ্রামের দৃশ্য। আর যাদের বাসা পাটকেলঘাটা বলেন, সাতক্ষীরার ভিতরে তালা, খুলনার অন্তর্ভুক্ত বাগেরহাট, এরা ক্লাসে আসবেন। একদিন ক্লাসে আসতে সমস্যা নাই। আপনাদের আগে আরো অনেক স্টুডেন্ট, আপনাদের অনেক সবাই আসছে ক্লাস করতে, ওই ঝিনাইদহ থেকেও আসছে। তাই সশরীরে ক্লাস করানোটাই বেটার। আর যারা অনেক দূরে আছে, স্যার পরীক্ষা কখন তো হবে? হ্যাঁ পরীক্ষা স্যার পরীক্ষা কয় ঘন্টা করে হবে? থিওরি? পরীক্ষা হবে হচ্ছে, এটা আপনার 30 মার্কের পরীক্ষা, সেটাতে 2 ঘন্টা। যেটা 60 এবং 90 মার্কের পরীক্ষা, সেটাতে 3 ঘন্টা। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে আপনার হচ্ছে 3 ঘন্টা, শুক্রবারে। আর আর পরের দিন হবে 2 ঘন্টা, এই 5 ঘন্টা। যেদিন স্যার থিওরি ক্লাস মানে পরীক্ষা হবে সেদিন 2 ঘন্টা? না, যদি পরীক্ষায় আপনার মার্ক আসে থাকবে, একটাতে 60 মার্কের, একটাতে আপনার 90 মার্কের, এই 60 এবং 90 হবে 3 ঘন্টা। আর যেটা 30 মার্কের মাত্র পরীক্ষা, সেটাতে 2 ঘন্টা। ও আচ্ছা, জি স্যার। যারা অনলাইনে আছেন, এই জিনিসটা সুন্দর করে আঁকান, আঁকায়ে গ্রুপে পোস্ট করেন যে এটা আমি আঁকাইছি। পোস্ট করলে বোঝা যাবে যে কে আঁকাইছে, বা নিচে অবশ্যই কমেন্ট করে নাম দিয়ে দেবেন যে আমি, এটা আমার। আর আপনাদের পরীক্ষার জন্য যে 3টা মানে শীট আপনাদের অনেক দেওয়া হয়েছে, কিন্তু সাবজেক্ট বেসিকে দেখবেন যে 3টা শীট দেওয়া হয়েছে। যেগুলো দেখবেন যে আপনার অনেক বেশি পেজের, সেইগুলোই আপনাদের হচ্ছে এই কারণে পরীক্ষা হবে। যারা শীট নেননি তারা কলেজে যোগাযোগ করবেন। আর যারা শীট নিছেন, দ্রুত পড়াশোনা শেষ করেন। পরবর্তী পরীক্ষার রাতের বেলা যেন আমাকে ফোন দিয়ে বলবেন না তার কিছুই বুঝি নাই, বুঝাই দেন, তাহলে কিন্তু তখন কিন্তু আমি ফোন বন্ধ করে রাখবো। কারণ আপনাদের স্যার এই যে যে, তিন হ্যাঁ বলেন। স্যার যে 3টা শীট দিচ্ছেন না, ওই ওই 3টার উপরেই তো থিওরি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই তিনটার উপর থিওরি। আর প্র্যাকটিক্যাল যা করাচ্ছি ক্লাসে, এর ভেতরেই হবে। আপনাদেরকে কাল অথবা পরশু হচ্ছে আপনাদের হচ্ছে প্র্যাকটিক্যালের দেওয়া হবে 10টা প্র্যাকটিক্যাল, ছবি দেওয়া বা ছবি বলতে নাম দেওয়া হবে। এই 10টা ছবি আপনাদের আঁকতে হবে প্র্যাকটিক্যাল খাতায়। প্র্যাকটিক্যাল খাতা কেমন সাইজের হবে, কোন জায়গা থেকে কিনতে হবে, সেগুলো সবই বলে দেওয়া হবে। আর যদি মনে করেন যারা যাদের বাসা অনেক দূরে, তারা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা নিতে নিতে ইচ্ছুক আছে, তাহলে আমি প্রাইস বলে দেবো সেই অনুযায়ী, এবং কুরিয়ার যে খরচটা সেটা সহ দিয়ে দেবেন। খাতা আপনাদের দুটো করে পাঠায় দেওয়া হবে, কারণ আপনাদের এই টার্মে একটা, আর আপনাদের হচ্ছে দ্বিতীয় টার্মে আর। তাই একেবারে যদি দুটো খাতা নেন, তাহলে আপনাদের সুবিধা হচ্ছে একটাই, যে হচ্ছে আবার কুরিয়ার খরচটা ডাবল দেওয়া লাগবে। একেবারে দিলে দিলে হয়ে যাবে। আর যারা শরীরে আসতে পারবেন, আমাকে বলবেন, খাতা আমি রেখে দেবো কলেজে, টাকা দিয়ে খাতা নিয়ে চলে যাবে। আর যারা বানাইতে পারবেন তাদের জন্য অনেক ভালো।
স্যার নেটওয়ার্কের সমস্যা হলো, আপনি কি বললেন একটু বুঝতে পারলাম না, কথাগুলো কাটা কাটা আসলো। আমি বলেছি যে হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা বানাইতে হবে বা প্র্যাকটিক্যাল খাতা আপনি কিনতে পারবেন। তোকে বললাম যে লম্বা করে একটা কি করে লাগাইছে, আমি কি এগুলো লাগাইতে হবে তোমার? দিন দিন দিয়ে মাথা কি গেছে তোমার? আমি বলেছি যে আপনাদের প্র্যাকটিক্যালের জন্য 10টা ছবি আঁকতে হবে, সেই ছবির নাম দিয়ে দেবো। এখন কোন খাতায় আঁকতে হবে সেই খাতা আমাদের এখান থেকেই নিতে পারেন। আমাকে খাতা কিভাবে বানাইতে হয় সেই প্রসেসিং বলে দেবো। আর যারা যারা দূরে আছে, যারা খাতা নিতে ইচ্ছুক, তারা একটা কাজ করবেন, আপনাদের অ্যাড্রেস এবং কুরিয়ার খরচ বাবদ দিয়ে দেবেন, আর খাতাটা একবারে দুটো খাতা পাঠাই দেবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। পরবর্তীতে আরেকটা খাতা নেওয়ার সময় আপনাদের বাড়তি কুরিয়ার সার্ভিস দেওয়া লাগবে। আর যদি বলেন না স্যার আমি সশৈলে এসে নেবো, তাও নিতে পারেন। স্যার খাতার দাম কত? খাতার দাম হচ্ছে 120 টাকা। খাতার দাম 120 টাকা, দুটো খাতা আপনার 240 টাকা। আর যারা দূরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস যা দাম হয় সেটা দিয়ে দেবেন, পাঠাই দেওয়া হবে। এর আগেও যারা যারা আছেন তারা স্যার, জি। হ্যালো স্যার। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমরা তো 24 তারিখে, গত 24 তারিখে ভর্তি হয়েছে, ঠিক আছে, একেবারে নতুন। এই হ্যাঁ, যেগুলো করতেছেন এগুলো তো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, যারা যারা নতুন আসছেন, এই ঘর গাছপালা একটু পরে আঁকাই দিচ্ছি, আপনি একটু দেখেন। আর 5 মিনিট পরে আপনাদের আমি নতুন ভাবে আপনারা দেখাই দিচ্ছি। দেখেন স্যার সবচেয়ে বস। জি বলেন। এক্সাম ডেট কি এখনো এক মাস মতো সময় পাবো স্যার? হবে না, সেটা হলে কবে? এখনো আপনাদের আগের ব্যাচের স্টুডেন্টের এখনো আসে, রেজাল্ট দেয়নি। আচ্ছা পাবেন পাবেন না বলে কোনো কথা নেই। টাইম তো অনেক আছে, যেহেতু আপনারা ভর্তি হতে দেরি করেছেন, অনেকে ক্লাস করে না। দেখেন আপনি তো তাও তো ক্লাস করতেছেন এই নতুন ভর্তি হয়ে। আর অনেকে মনে করেন যে সে ভর্তি হয়েছে কবে, তারা এখনো পর্যন্ত খোঁজ খবর রাখে না। তাহলে এদেরকে আপনি কি বলবেন? আপনাদের শিক্ষক আছেন, সকাল সকাল। ও লেট হয়েছে, যাক। আমরা মানে মানুষ বুঝতে পারি যে লেট হয় কিনা। শোনো, তারা নিয়মিত আসে না, তাদের মধ্যে সাথে একটা উইকনেস থাকে। আর তারা যখন আসে না, তাদের প্রতি বেশি রাগ হয়। কাজগুলো আমার বলতো সকালবেলা আমি কাজ করে দিয়ে আসতাম। আশা কোথায়? ক্লাসে আসবা, আমি বলি শোনো, সাজগোজ কম করবে। কারণ কেন, এ, রাস্তাঘাটে গুলো বড় সমস্যা হতে পারে, অ্যাক্সিডেন্টে কোনো বলা যায় না। এই জন্য যা করে আসবো কম করে আসবো। আর তাদের পরে রাগ করে যারা আছে নিয়মিত ক্লাসে আসে, তারা যা নিয়মিত আসতেছে না, তারা আবার আসে। যে এক স্টুডেন্ট আসতেছে দেরি করে আইছে, রাগ তোমার পরে হবে। তোমার তো কপাল ভালো যে তোমাদের আমি এখন বকি না। আর আগের ব্যাচে যে কটা স্টুডেন্ট ছিল, ওরা তার সে কন্টিনিউ আসতো, তার প্রতিদিন না বকলে আমার পরে তেমনটা অবস্থা ছিল। এই যারা নতুন স্টুডেন্ট আছেন তারা হচ্ছে বাসায় বাসায় প্রচুর পরিমাণে ড্রয়িং করবেন। মেন কথা একটা কথা হচ্ছে যে আপনারা যদি ড্রয়িং না করেন তাহলে কোনো কিছু হবে না। আমি তো আপনাদের প্রাথমিক জ্ঞান দিয়ে দেবো, বাকিটা আপনাদেরকে করতে হবে। স্যার ড্রয়িং এর জন্য কি কোনো স্পেশাল পেন, মানে আপনার পেন্সিল টেন্সিল লাগবে কি, না সাধারণ পেন্সিলে হবে? স্পেশাল শোনেন, আমি বলি শোনেন, পেন্সিল সবই সাধারণ, শুধু আপনার ধরার উপর নির্ভর করবে স্পেশাল। যেমন দেখেন পেন্সিলে এইচবি আর টু বি সেম ক্যাটাগরি, ঠিক আছে? আপনি তিনটা পেন্সিল কিনতে পারেন, 2B কিনবেন, 4B আর 6B কিনবেন। জি। আর দামি আছে, কম দামিও আছে। তা
আমার কাছে মনে হয় আপনি হচ্ছে ইয়ে কিনতে পারেন, ওই যে ফেবার ক্যাসেলের আছে, ফেবার ক্যাসেলটা কিনতে পারেন। ফেবার ক্যাসেল এখন 1 নম্বর নেই, 2 নম্বর হয়ে গেছে। একটা ম্যাজিক লাগবেন যে গায়ে দেখবেন যে নীল কালার আছে আর পিছনে আছে কালো, নামটা আমার মনে নেই কি যেন। আর যদি বলেন যে না স্যার আমি একটু ভালো পেন কিনবো, তাহলে আপনারা ইয়ে কিনতে পারেন স্টাকলার, মানে সম্ভবত তোমার 90 টাকা করে, 90 120 টাকা করে দেবেন। স্যার আর্ট লাইনের পেন্সিল গুলো ভালো? মানে আর্ট লাইন। আর্ট লাইন দেখেন, পেন্সিলে দাগে জি স্যার। দেখবেন, যেটা দেখবেন যে মাখনের মতো রাখতে কিন্তু তোমার মনে মানে বেশ ভালো। শুনেন এইচবির কাজ কি জানেন, শুধুমাত্র ড্রয়িং করা আছে এইচবির কাজ, এই জন্য হার্ড। আর যেগুলো স্কেচ করতে হয়, যেমন আলো ছায়া বের করতে হবে, তাহলে আপনাকে যেতে হবে আছে 4B 6B। আর যেমন মনে করেন যে না আমি আরো কাজ করবো, তাহলে আপনাকে যেতে হবে 8B অথবা 10B। আমাদের এখানে হচ্ছে 12B পাওয়া যায় না, মানে পেন্সিল অনেক ধরনের আছে। এখানে শুধুমাত্র পাওয়া যায় HB 2B 4B 6B 8B, এই পর্যন্ত পাওয়া যায়, কারণ এর উপরে আর যায় না। আচ্ছা, যারা অনলাইনে আছে তারা তো মনে হয় আঁকানো হয়ে গেছে, তাই তো নাকি? স্যার নতুন তো কিছুই আঁকাতে পারিনি। আচ্ছা, তা আবার দেখেন, নতুন করেই আঁকি। যারা নতুন পুরাতন আছেন তাদেরকে আবার নতুন করে রিভাইজ দেই, আপনারা দেখেন, খেয়াল করেন। এই আর সবচেয়ে বড় সমস্যা, 1 বছর কোর্সে কিছুই শিখতে পারবেন না, সেটা এক মৌলিক ছাড়া।